পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 36 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 36 পৃষ্ঠা দেখো, প্রথমে যেটা দেওয়া আছে যে মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী দুইটি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তো এই ম্যাথটা আগে বুঝো যে সকাল 8টার সময় এই মহাখালী বাস টার্মিনাল থেকে দুইটা বাস ছাড়লো। একটা হচ্ছে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিল আর একটা বগুড়ার উদ্দেশ্যে। সকাল 8টায় একই সময়ে ছাড়লো, কিন্তু পরবর্তীতে এই ময়মনসিংহের বাস 12 মিনিট পর আর বগুড়াগামী বাস 15 মিনিট পর ছাড়ে। তার মানে প্রথম বাসটা যদি 8টার সময় ছাড়ে দুইটা, পরের ময়মনসিংহগামী বাস ছাড়বে 8টা 12 মিনিটে আর বগুড়াগামী বাস ছাড়বে হচ্ছে 8টা 15 মিনিটে। এইভাবে পরবর্তীতে এই ময়মনসিংহের বাস 12 মিনিট পর পর এবং বগুড়াগামী বাস 15 মিনিট পর পর ছাড়বে। তো এখন প্রশ্ন হচ্ছে উক্ত দুইটি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? যেমন 8টার সময় যেমন দুইটা একসাথে ছাড়ছে, তো এই 12 মিনিট আর 15 মিনিট পর পর ছাড়ার পর পরবর্তীতে আবার কখন বা পুনরায় কখন আবার একসঙ্গে ছাড়বে। তো এখন এই ম্যাথটায় আমরা লসাগু করব না গসাগু করব, এটা বোঝার উপায় হচ্ছে এই যেই ম্যাথে ন্যূনতম বা পুনরায় বা সবচেয়ে ছোট এই টাইপের শব্দগুলো থাকে, তখন বুঝতে হবে যে লসাগু বের করতে হবে। যে এখানে 12 মিনিট ও 15 মিনিট আছে, এই 12 এবং 15 লসাগু বের করতে হবে। তো লসাগু আমরা গুণিতকের সাহায্যে বের করতে পারি বা মৌলিক গুণনীয়কের সাহায্যেও বের করতে পারি। তো এখন আমরা যেহেতু আগের পৃষ্ঠায় মৌলিক গুণনীয়ক বের করে আসছি বা শিখে আসছি, তো এখানে এই ম্যাথটা মৌলিক গুণনীয়কের সাহায্যেই সমাধান করে দেওয়া আছে। যেমন সমস্যাটি সমাধানের জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল প্রয়োগ করতে পারি, এবং মৌলিক গুণনীয়ক এই বিষয়টা আমরা বিস্তারিতভাবে চতুর্থ শ্রেণীতেও শিখে আসছি। তো দেখো এখানে যে 12 আছে, 12কে যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা ভাঙি বা মৌলিক উৎপাদকের সাহায্যে 12কে লেখা যায় 6 দুগুণী 12 মানে 2 গুণ 6। আবার 6কে ভেঙে লেখা যায় 3 দুগুণী 6 মানে 2 গুণ 3। তার মানে 12-র পরিবর্তে আমরা লিখতে পারি 2 গুণ 2 গুণ 3। দেখো 2 দুগুণী 4, 3 4 12। তার মানে এই তিনটা সংখ্যাকে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 12 পেয়ে যাচ্ছি। মানে আমি এইভাবেও লিখতে পারি, এই উপরে নিচে না লিখে 12 সমান লিখতে পারি প্রথমে 2 গুণ 6। পরবর্তীতে এই 6কে আবার ভেঙে 2 গুণ, এই 6কে ভেঙে 2 গুণ 3 এটাও লেখা যায়। মানে 3 দুগুণী যেহেতু 6 হয় আর 6 দুগুণী 12 এইভাবে লিখতে পারি। তার মানে এইখানে আমরা এই যে তিনটা মৌলিক সংখ্যা পেলাম। তো মৌলিক সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা আগের ভিডিওতে দেখে আসছি বা বলে আসছি, বিস্তারিত আলোচনা করছি। তো এখন এই 15কেও যদি আমরা একইভাবে ভাঙি 3 5 15, দেখো তাহলে 3 গুণ 5 এইভাবে আমরা লিখতে পারি। এই যে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে ভাঙলাম, ভাঙার পরে দেখো এখানে 3টা মৌলিক সংখ্যা পেলাম আর এখানে 2টা মৌলিক সংখ্যা পেলাম। তো লসাগু বের করার জন্য এখন এই 12 ও 15-র সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয়ক যেটা, সেটা আমাকে বের করতে হবে। তো সাধারণ মানে হচ্ছে যেই মানটা এই 12-র গুণনীয়কের ভিতরেও আছে, 15-র গুণনীয়কের ভিতরে আছে। দেখো এখানে 3 আছে, আবার এই যে এখানেও 3 আছে। তার মানে এটা হচ্ছে সাধারণ উৎপাদক। 12 ও 15 সাধারণ উৎপাদক কত? 3। এখন এই 3 বাদে যে অন্য সংখ্যা আছে সেগুলো এখন লিখবো যে 12 ও 15 অন্য উৎপাদকগুলো কত। এখানে আছে 2 গুণ 2, এই যে লিখলাম 2 ও 2 মানে এখানে 2টা 2 আর এখানে একটা 5। এই 3টা সংখ্যা হচ্ছে অন্য উৎপাদক। এখন 12 ও 15-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতকের মানে হচ্ছে লসাগু। তো লসাগু তাহলে কত হবে? লসাগু হবে এই সাধারণ উৎপাদকের যে মান সেইটা এবং অন্যান্য উৎপাদক মানে যেটা মিল আছে, মানে এখানেও আছে এখানেও আছে। তার মানে এই 3 হচ্ছে মিল আর অমিল হচ্ছে এই 2 গুণ 2 গুণ এই যে 5। তার মানে মিল অমিল সবগুলা মান মানে সাধারণ মান এবং অনন্য মান সবগুলা একসাথে যদি আমরা গুণ করি 3 গুণ 2 গুণ 2 গুণ 5, তো এই সবগুলা সংখ্যাকে যদি গুণ করি তখন যেটা পাবো সেটাই হচ্ছে কি লসাগু। তাহলে এখানে আমরা লসাগু পেলাম কত? 60।
এই 60 তাহলে কি আমরা যেহেতু 12 মিনিট আর 15 মিনিট এটা লসাগু করছি, তার মানে এটা হবে কি 60 মিনিট। তো এখানে লেখা আছে যে 60 মিনিট বা 1 ঘন্টা, 60 মিনিটে যেহেতু 1 ঘন্টা, তো 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি বাস আবার একত্রে ছাড়বে। তার মানে সকাল 8টায় যদি একবার একত্রে ছাড়ে, পরবর্তীতে বাস দুইটি ছাড়বে 8 যোগ 1 মানে 9টায়, মানে বাস দুইটি 8টায় ছাড়ার পর আবার বা পুনরায় 8 যোগ 1, 1 কেন, এই যে 60 মিনিট বা 1 ঘন্টা, তো 8 যোগ 1 মানে 9টায় একসঙ্গে ছাড়বে। এরপরে দেখো পরের যে ম্যাথটা, মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10-এর লসাগু নির্ণয় করো। তো এখানে 8কে ভেঙে আমরা ধরো এখানে লিখে দিচ্ছি 8 সমান লেখা যায় কি 4 দুগুণে 8 মানে 2 গুণ 4। আবার দেখো এই 2 গুণ 4কে আবার লেখা যায় 2 গুণ 2, তার মানে এখানে 3টা 2। দেখো এই যে 8 ভেঙে 2 গুণ 4, আবার 4কে 2 দুগুণে 4, তার মানে এই যে 3টা খালি ঘর দেওয়া আছে এখানে বসবে এই 2, তারপরে এই 2টা বসবে এখানে, এই 2 বসবে এখানে। তার মানে 8কে যদি আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙি তাহলে 2 গুণ 2 গুণ 2 এইভাবে লেখা যায়। আবার 10কে যদি ভাঙি একইভাবে এখানে 5 দুগুণী 10, তার মানে এই 2 গুণ 5 এটা পাবো। তো এখন এইখানে দেখো 8 ও 10-এর সাধারণ গুণনীয়ক কোনটা? সাধারণ গুণনীয়ক মানে দুইটা জায়গায় আছে, দেখো এইখানে একটা 2 আছে, তার মানে এইটা এখান থেকে নিলাম একটা 2 আর এখান থেকে নিলাম একটা 2, তার মানে এই 2টা হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। এখন 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক কি? এখানে আছে 2টা 2, সেটা লিখলাম এই 2 এই 2, আর একটা আছে খালি ঘর সেখানে বসবে এই যে এই 5টা, এগুলো হচ্ছে অন্যান্য গুণনীয়ক। তাহলে 8 ও 10-এর লসাগু কত হবে? লসাগু হচ্ছে মিল আর অমিল মানে সাধারণ গুণনীয়ক এবং অন্যান্য গুণনীয়ক সবগুলোকে একসাথে গুণ করে, তার মানে প্রথমে লিখবো এই 2, তারপর হচ্ছে এই 2, তারপর হচ্ছে এই 2, তারপরে হচ্ছে এই 5, এই সবগুলোকে যদি গুণ করি তাহলে যে সংখ্যা পাবো, তার মানে দেখো 5 দুগুণী 10, 10 দুগুণী 20, 20 দুগুণী কত হয় 40, তার মানে তোমার 8 এবং 10-এর লসাগু হচ্ছে 40। এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অনন্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করা যায়। দেখো এখানে বলে দিচ্ছি যে মৌলিক উৎপাদক বের করে যে এটা হচ্ছে 8-এর, এই যেগুলো হচ্ছে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অনন্য উৎপাদক। সাধারণ উৎপাদক হচ্ছে যেটা 2 জায়গায় আছে, সংখ্যা যদি 2টা হয় 8 এবং 10 দুইটা সংখ্যার 2 জায়গায় যেটা থাকবে। আবার 3টা সংখ্যা হতো তাহলে 3টা সংখ্যার ভিতরেই যে উৎপাদকটা থাকতো সেটা হচ্ছে সাধারণ উৎপাদক। তো সাধারণ উৎপাদক ও অনন্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই, অনন্যগুলো হচ্ছে যেগুলা 2 জায়গায় থাকার পরে বাকি যে সংখ্যাগুলো থাকে উৎপাদকগুলো সেগুলো হচ্ছে অনন্য উৎপাদক। তো অনন্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই আমরা লসাগু নির্ণয় করতে পারি। তাহলে আশা করি আজকের ভিডিওতে এই 36 পৃষ্ঠার যে ম্যাথটা ছিল সেগুলো তোমরা বুঝতে পারতো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরের ভিডিওতে আমরা 37 পৃষ্ঠা নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।